আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আজকের যে সমস্যার সমাধান সেটা হলো মেশিনের সুতা কেটে যায় বারবার কেন, আর সুতা কেটে যাওয়ার বারবার কারণগুলো আজকে সবগুলো একত্রিত করে ভিডিওটি লং হলেও আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আজকের বিষয়টা হচ্ছে সুতা কেটে যাওয়ার যে মূল কিছু কারণ আছে, সেই কারণগুলো আমি তুলে ধরবো, সবগুলোই ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাইতেছেন যে সুতা কেটে যাচ্ছে এবং ফাঁকা ফাঁকা সেলাই হচ্ছে। যে এখানে সেলাই ধরেনি, এই জায়গায় সেলাই ধরেনি, সুতা কেটে যায়। সবচেয়ে বড় সমস্যা হলো সুতা কাটার মূল কারণ কি? তো সম্মানিত প্রিয় সুধী, আপনারা দেখতে পাচ্ছেন যে সুতা কাটার যে কারণ, তার মধ্যে যতগুলো কারণ আছে সবগুলো কারণের আজকে বিস্তারিত আলোচনা করব আমি। প্রথমেই আমি দেখব নিডেলটা, সুইটা উল্টা করে লাগানো ছিল। সুইটা উল্টা করে লাগানো ছিল। অনেকেই প্রশ্ন করে থাকেন যে সুই উল্টা বা নিডেল উল্টা, তার মানে কি এইভাবে দিতে হবে? না প্রিয় বন্ধুগণ, সুইচের যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটার কাছে আপনারা খেয়াল করবেন, লক্ষ্য করবেন, এক পাশে সমান করে আছে, সোজাভাবে আছে, আর এক পাশে ড্রেনের মতো আছে, নালার মতো আছে, ড্রেনের মতো আছে। এই ড্রেনের সাইডটা থাকবে এই দিকে, বাহির দিকে, মেশিনের বাহির দিকে, এবং যেটা সমান হয়ে আছে সেটা থাকবে ভিতর দিকে। আপনার নিডেলটা, সুইটা গোল হতে পারে, চ্যাপ্টা হতে পারে পিছনের দিকে। চাই চ্যাপ্টা হোক গোল হোক, এটা দেখার বিষয় আমার নাই। এইখানে আমি খেয়াল করব, সুইটা আমাকে সোজাভাবে স্থাপন করতে হবে। তো আজকে যেহেতু সবগুলো কারণ আমি তুলে ধরবো, সুইটা কি আপনারা সোজাভাবে স্থাপন করবেন, সোজাভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে আরো কিছু কারণ আমি আজকে বিস্তারিত আলোচনা করবো। এই জন্য বলতেছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন প্রিয় বন্ধুরা, অবশ্যই। তো আমি বিস্তারিত কারণগুলো আজকে তুলে ধরতেছি, চলুন। এক নম্বরে সুতা কাটার যে মূল কারণ হচ্ছে, এক নাম্বার কারণ হচ্ছে সুতাটা কি নিম্নমানের আছে নাকি। সম্মানিত ভিউয়ার্স, সুতাটা নিম্নমানের আছে নাকি? এই যে সুতাটা, এটা কিন্তু মজবুত আছে, শক্ত আছে। যদি সুতা নিম্নমানের থাকে, মেশিন যদিও ঠিক থাকে, তাহলে সুতা কেটে যেতে পারে। একটা কারণ গেল, সুতা কেটে যাওয়ার মূল কারণ সুতা নিম্নমানের হতে বা পচা সুতা থাকতে পারে। নিম্নমানের সুতা থাকলে সুতা কাটে যাবে। দ্বিতীয়ত কারণ, আপনার এই যে চেক লিভারটা আছে, এখানে দেখাবেন, চেক লিভারের যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা, এটা অনেকটা কাটে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, কাটা যায়। এই জায়গাটা ধারালো হয়, শোষালো হয়, গর্ত হয়। এই জায়গাটা থেকে আপনার সুতাটা এই পর্যন্ত আসতে কিন্তু নিম্নমানের হয়ে যায়। অর্থাৎ এইখানে সুতাটা কি সিলানি যায় বা কমজোর হয়ে যায়, এইখানে কমজোর হয়ে এখানে আস্তে আস্তে আবার এখানে। তো এই আপনাদের যখন সুতা কাটবে, প্রথমে আপনি দেখবেন যে নিম্নমানের সুতা আপনি ব্যবহার করতেছেন নাকি। দ্বিতীয়ত দেখবেন যে এই জায়গাগুলো আপনার সমস্যা হয়ে আছে নাকি। তৃতীয়ত দেখবেন যে আপনার নিডেলটা উল্টা করে লাগানো আছে নাকি। তো সম্মানিত ভিউয়ার্স, এরপরে চলে আসুন এইখানে চলে আসবেন। এই জায়গায় সুতাটা যেহেতু এই দিক দিয়ে নিডেলে চলে যায়, এই জায়গাটা গর্ত হয়ে যায়, শোষালো হয়ে যায়, ধারালো হয়ে যায়। এই খাসটা, এই যে এখানে, এটা হলে এইখানেও কিন্তু সুতা, এইটার কারণেও সুতা কাটতে পারে। এরপর আপনি যাবেন টেনশন পাতি। এই যে এইখানে যে টেনশন পাতিটা আছে, এই পাতিগুলো আপনারা খেয়াল করবেন, এই পাতিগুলো অনেক ধারালো হয়ে যায়। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন কাটা কাটা হয়ে আছে, এটার জন্য সুতা কাটতে পারে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদিও লং হচ্ছে, স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আজকে সবগুলো সুতা কাটার কারণগুলো আমি বিস্তারিত আলোচনা করতেছি। আচ্ছা, এখন চলে আসবো আমরা এই যে ফিট আছে, এখানে ফিট আমরা অনেকেই চিনি। এই যে ফিট, এটাকে ফিট বলা হয়।
আমি যেই জায়গাটা আপনাদেরকে নির্দিষ্ট করে দেখিয়ে দিব সেই জায়গাটাই খেয়াল করবেন। ফিটের যে কোনো এক পাশে, ফিটটা যদি বাঁকা হয়ে থাকে এরকম করে, ফিটের যে কোনো এক পাশে ধারালো হয়ে আছে কিনা, অর্থাৎ আপনি যখন মেশিনটা চালাচ্ছেন নিডেলটা সুইটা ফিটের মধ্যে ঘষা খাচ্ছে নাকি। ফিটের মধ্যে যদি ঘষা খায় তাহলে সুতা কেটে যেতে পারে, এটা একটা কারণ। আরেকটা হলো প্লেট, ফিটটা আমি আউট করে দেখাচ্ছি, আজকে আর চালিয়ে দেখাবো না, আপনাদেরকে এইভাবে বুঝিয়ে দিব। তো প্রিয় বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর ভিডিওটি কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ফিটটা হাতে নিয়ে দেখাই একটু। ফিটের এক পাশে যে কোনো এক সাইডে যদি সুই বা নিডেল লাগে বা ধার হয়ে যায়, সোসালো হয়ে যায়, ধারালো হয়ে যায়, তাহলে আপনার সুতা কেটে যেতে পারে। এইখানে দেখতে পাচ্ছেন যে প্লেট, আমি দেখাচ্ছি আপনাদেরকে প্লেটে যদি নিডেলটা যে কোনো এক পাশে ঘষা খায়, সাইডে চলে যায়, তাহলে এবং যদি প্লেটটা ধারালো হয়ে থাকে, সোসালো হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার সুতা কেটে যেতে পারে, সুতা কাটবে। তো সম্মানিত প্রিয় সুধী, এই কারণগুলো আপনাদের যদি জানা না থাকে এইগুলো চেক করে নেবেন। এরপরে আসে এইদিকে ভিতর দিকে, এটা আপনি খুলবেন, হাড়ির গার্ড গুলোকে খুলবেন, এই যে খুলে এইখানে দেখবেন কেরিয়র পাতি। আমি গতকালকের একটা ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদেরকে, এইখানে একটা পাতি লাগানো আছে, এই যে এটাকে কেরিয়র পাতি আমরা বলে থাকি আমাদের এদিকে। এই কেরিয়র পাতিটা যদি ভেঙে যায় তাহলেও সুতা কাটবে। কেরিয়র পাতিটা যদি ভেঙে যায় তাহলে সুতা কাটবে। এটা বাজার থেকে কিনে আনে আপনি লাগাইতে পারবেন, 3 থেকে 5 টাকা দাম নিতে পারে, বা 10 টাকাও নিতে পারে, বা জায়গা অনুযায়ী দাম নিতে পারে। এটা আপনি দেখবেন যে এটা ধারালো হয়ে আছে নাকি, বা ভেঙে গেছে নাকি। ভেঙে গেলেও সুতা কাটবে, ধারালো হয়ে থাকলেও সুতা কাটবে। যদি ধারালো হয়ে থাকে তাহলে আপনি এরকম একটা সিরিজ কাগজ নিয়ে এটা ঘষে দিবেন এই জায়গাটা, এটা একটা কারণ। এইখানে একটা জায়গা আছে দেখেন, হাড়ির পাতি, রেস পাতি বলি, রেস মানে হলো হাড়ি, রেসের পাতিটা আছে এখানে। এই পাতিটা আপনারা আঙ্গুল দিয়ে চেক করে নেবেন এইভাবে। আবার মেশিনটা এইভাবে ছোট্ট একটা টেবিলের মধ্যে বসাবেন না, আপনারা পারলে ফ্লোরে কিংবা বড় টেবিলে রাখবেন। এটা অসাবধানতা বশত যদি পড়ে যায় তাহলে ভেঙে যেতে পারে, আপনার ক্ষতি হয়ে যাবে। তো এটা আমি ধরে আছি। এই যে পাতিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পাতিটা কিন্তু এই পাতিতে নিডেল দিয়ে সুই দিয়ে ছিদ্র হয়ে যায় এটা ভিতরে, তখন কিন্তু চোখালো হয়ে থাকে, ধারালো হয়ে থাকে। এখান থেকে সুতা আপনার পেস খাবে বা ছিঁড়ে যেতে পারে। এটা চেক করে নেবেন, এটা ধারালো হয়ে আছে নাকি, এবং শোষালো হয়ে আছে নাকি, বা ছিদ্র হয়ে আছে নাকি, এটা একটা কারণ। আরেকটা কারণ আপনাদেরকে আমি বলবো, এইটার নাম হলো শাটেল, কেউ স্যাটেল বলে থাকি। এই শাটেলের এই যে মুখটা আছে, মাথাটা, এই মাথাটা ধারালো হয়ে আছে নাকি, এটা চেক দিবেন। এটা যদি ধারালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সুতা কাটতে পারে, এটার জন্য সুতা কাটে, ঠিক আছে। এটা চেক করে নেবেন যে ধারালো হয়ে আছে নাকি, এরকম করে আঙুল দিয়ে দেখবেন, হ্যাঁ এটা ধারালো হয়ে আছে নাকি। এই কারণগুলোর জন্য সুতা কেটে যায়। আরো কিছু কারণ আছে যে কারণগুলো আমি এখন উল্লেখ করব। এই জায়গায় যদি ময়লা জমে থাকে, এই জায়গায় ময়লা জমে থাকলে আপনার সেটেলটা সঠিকভাবে ঘোরাঘুরি করতে পারবে না, তখন কিন্তু সুতা কেটে যায়। এরপরে আসি সম্মানিত ভিউয়ার্স, আপনার ববিন কেসটা প্রচুর টাইট দেওয়া আছে, প্রচুর টাইট, তখন কিন্তু আপনার সুতা উঠতে চাইবে না, যাইতে চাইবে না, তখন কিন্তু আপনার সুতা কেটে যাবে। তো সম্মানিত প্রিয় সুধী, এই বিস্তারিত একটা আলোচনা করলাম আমি, হ্যাঁ যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর বিস্তারিত এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। পরবর্তীতে ভিডিওটি দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন,
কিংবা কোনো বন্ধুকে এই ভিডিওটি সুতা কাটার কারণ যদি সে না জানে থাকে, আপনারা গিফট হিসাবে শেয়ার করে ছড়িয়ে দিতে পারবেন। ভালোবাসা অবিরাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।